আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে যে ছবিটা দেখাতেছি এই ছবিটা হলো এই ছবির কিছু গল্প আছে। গল্পটা হচ্ছে যে ইংরেজদের জন্য, মানে ব্রিটিশ আমলে যে ইংরেজরা ছিল তাদের একটা গল্প। একসময় তারা সারা বিশ্ব শাসন করত, কম বেশি সারা বিশ্ব শাসন করতো। এটা বইও আছে, বই পুস্তকেও আছে এটা। তে ভারত যে সময় তারা শাসন করছিল সেই সময় তার রাজা ছিল, আগে বহুত আগের কথা এটা। রাজা ছিল, রাজারা সেই সময় এক একটা প্রজা, এক একটা জেলা নিয়ে রাজারা সেই সময় রাজ্য চালাতো। তখন অ্যাকচুয়ালি ভাবে কোনো দেশের প্রধানমন্ত্রী ছিল না, প্রত্যেকটা জেলার একটা রাজা ছিল। এই রাজাদের মাধ্যমে এই প্রতিটা দেশ, মানে পুরা দেশটা চলতো। মনে করেন আমাদের তো সেরকমভাবে জানা নাই যে একটা রাজ্যের, একটা দেশে একটা রাজা ছিল, মনে করেন যে 100 বা 20টা বা 30টা এরকম বা 40টা রাজা মিলে একটা পুরা দেশ পরিচালনা করতো। তো কিছু কিছু রাজাদের সাথে সম্পর্ক ভালো ছিল, কিছু কিছু রাজাদের সাথে সম্পর্ক মানে ছিল, মানে খুব একটা ভালো ছিল না। যাই হোক, অত কথার মধ্যে ঢুকবো না, এটার মধ্যেই বলি। ইংরেজরা যখন দেশ শাসন করতে চাইতো, তখন যে কোনো রাষ্ট্রে, গরিব রাষ্ট্র যেগুলো ছিল তাদেরকে আগে ধরতো, এবং তারা সর্বপৃথিবীটায় তারাই একমাত্র ভাগ করে থেকে গেছে। যেরকম বলেন বাংলাদেশ ভাগ করে থেকে গেছে, ভারত ভাগ করে থেকে গেছে, পাকিস্তান ভাগ করে থেকে গেছে, এরকমভাবে তারা ভাগ করে থেকে গেছে। কিন্তু তারা একসময় পুরা পৃথিবীটাই কম বেশি ওনারাই পরিচালনা করতো, প্লাস ওনারাই দেখতো। এখন তারা কিছু কিছু কাজ করতো, সেটা হচ্ছে একবার অন্যায়। যেরকম জমির ফসল, মাঠে জমি চাষ করে, চাষাবাদীরা চাষা করে, জমির ফসল তারা জোর করে, তার যে ইয়াটা সেটা হলো জোর করে নিয়ে যেত। 4 ভাগের 1 ভাগ দিত, আর বাকি সব তারা জোর করে নিয়ে যেত। এখন কিছু কিছু দিন আছে যেটা আপনার জমির ফসল সবসময় একভাবে হয় না, বৃষ্টি সবসময় হয় না, জমি ফাটে যায়, ফসল কিছুদিন কম হয়, কিছু বাকি মানে কিছু হয় না, নষ্ট হয়, এরকম তো আছে অনেক কিছু। তো ওনারা জোর করতো, খুব জোর করে ওনাদের যে খাজনা বলে, জমির যে খাজনা, এই খাজনার হিসাবে ওনারা সেই হিসাবে জমির ফসলগুলো ওনারা জোর করে নিয়ে যেত। ঠিক আছে, পরে এক ক্ষেত্রে এক সময় হয়ে গেছে অতিরিক্ত, মানে জুলুম করতো, জোরের করতো ঠিক আছে, তারপরে অতিরিক্ত জুলুম করতে করতে সুখন এই মানে কেউ না কেউ তো কথা বলার মানুষ, একজন না একজন তো খারাপই। সেই ছবিটার মধ্যে এটা দেখা যায় যে নায়কটাই একমাত্র সর্বপ্রথম সে এই আন্দোলন তৈরি করে আস্তে আস্তে মানে তার সাথে তার সব লোকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, প্লাস দেশে যতগুলো মানুষ আছে প্রতিটা রাজ্যের যে মানুষ আছে সবাই তারে সহযোগিতা করছে। শকুন সে মনে করেন যে অনেকে একটু মেধা ভালো, অনেকের মেধা খুব একটা ভালো না। তো অনেকে মনে করেন যে একটু মারামারি করা জানে, অনেকে মারামারি পছন্দ করে না, অনেক কিছু ভীতু কিছু লোক আছে। কেউ কিছু আছে আবার নিজেদের ভিতরে মানে চামচামো করে, হ্যাঁ, এরকম কিছু আছে। তো এইভাবেই মনে করেন যে শকুন ওই নায়কটা ওই মানে ওদের অত্যাচার সহ্য না করতে পেরে শকুন ওই গ্রামের মানুষরে, এলাকার মানুষরা উনি শকুন ছুটাতে গেলে ওনার সাথে শকুন মারামারি বাঁধার এক কাত্রে শকুন মনে করেন যে শকুন এই ছবিটার অ্যাকশনটা সৃষ্টি হয় এই সিনটার মধ্যে। তো এই সিনটার মধ্যে যে অ্যাকশনটা সৃষ্টি হয়েছে, যে এই ভিলেনটারে নায়কটা পানির নিচে ফেলে তার লল্লি কেটে ফেলেছে, ধর থেকে লল্লি আলাদা করে ফেললো, বুঝছেন। পানির নিচে সে পালায় গেছে এখান থেকে, সেক্ষেত্রে তারে যাইয়া পানিতে লাফ মেরে যাইয়া সে তার লল্লির থেকে পানির নিচে থেকে বাইর করে ফেলছে। এই যে মানুষের যে অত্যাচার করছে, কিছুটা ছবিটার মধ্যে সবটা তো তুলে ধরা হয়নি, কিছুটা তুলে ধরছে মনে হয়, আর কিছুটা তুলে ধরে নাই, কিছু বাকি আছে। তো ছবিটা আশা করি আপনারা যদি সবাই দেখেন
তাহলে আমার কাছে যেরকম ভালো লাগছে আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। কিন্তু আমার কথা মানে আমি যেভাবে বলছি আপনাদের সাথে, আমি বাঙালি মানুষ, আমার কথা তো স্পষ্ট না, তারপরেও ছবিটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। পুরো ছবিটা আমি দেখছি, আমি এটা সিন জাস্ট একটা ছবির একটা অংশ মানে পাইছি, যে বাস্ট এই ডিজাইনে আমি কথাটা বলে দিছি যে শুধু একটা অংশ, বাকি অংশ আপনার পুরো ছবিটা দেখলে আপনারা ইউটিউবের মধ্যে পুরো ছবি দেখবেন, সার্চ দিবেন, পাইবেন, পুরো ছবিটা সেখানে দেখতে পাবেন। পানির নিচে যে নিঃশ্বাস বন্ধ করে নায়কটা যে নিঃশ্বাস বন্ধ করে থাকে, যে ও ধরটা কাটছে, এই কাটটাটা দেখলে আপনারা সবথেকে বেশি ভালো লাগবে আরও। আর পুরো ছবিটা তো আসলেই অমায়িক, খুবই সুন্দর করছে, দেখার মতো একটা ছবি। এটাই, বেশি কিছু আর বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।